আর বাড়ি থেকে যদি আপনি অসুস্থ হন, কতটুকু অসুস্থ? রোজা রাখলে কি দিয়ে লাগে, এই অসুস্থ, এই অসুস্থ না। রোজা রাখলে আপনার জীবন নাশের ভয়, রোগ মারাত্মক আকার ধারণ করার ভয়, যে মারাত্মক রূপ ধারণ করলে আপনার জীবন নাশের ভয় থাকবে, এইরকম যদি রোগ হয় তাহলে আল্লাহ পাক সহজ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুম, যারা রমজান মাস পাইবা অবশ্যই রোজা রাখবা। ওয়া ইন কুনতুম মারিদান, যদি তুমি অসুস্থ হও, আইন কুনতুম মারিদান আও আলা সাফার, অথবা তুমি দূরে সফরে যাও, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে এখন রোজা না রাইখা পরে তুমি রোজা রেখে দিলে হবে। আপাতত তোমাকে সুযোগ দেয়া হলো। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। শরীয়তের বিধান এমনই, আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গা খেয়াল করেন, শরীয়তের কোনো একটা জায়গা মানুষের সাধ্যের বাহিরে আল্লাহ সেট করে নাই। খেয়াল করেন নাই, বোঝেন নাই? ইসলামী শরীয়তের কোন একটা আমল শক্তির বাহিরে আল্লাহ চাপায় দেয় নাই। এবার যে আমলটা করতে যত কষ্ট, ওই আমলের প্রতিদানও তত বেশি। অন্যান্য কোন ইবাদত সম্পর্কে আল্লাহ বলেন নাই নামাজ পড়ো তুমি, আমি তোমারে হাজ্যে কিছু দেব, হজ করো আমি তোমারে হাজ্যে আমার হাজ্যে কিছু দেব, যাকাত দাও তুমি টাকা দেছো যাকাত আমি তোমারে হাজ্যে কিছু দেব, এরকম কিচ্ছুই বলে নাই। হজ করো এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা নিজ হাতে বস্তা বইরে কিছু দেব, এ কথা বলে নাই। রোজা একটু কঠিন ইবাদত, বিদায় আল্লাহ পাক বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজাটা কঠিন ইবাদত, এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে দান করব। রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা নিজেই দিবেন। কবে কোন জায়গায় বসে দিবে? সব জান্নাতীরা, রোজাদাররা যারা জান্নাতি হয়ে যাবে তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা পার্কে বসবেন। এই পার্কে বসার পরে এখানে দৈরেই ইফতার দেবে না, এর আগে একটা মাহফিল হয়ে যাবে। এই মাহফিলটা হবে কোরআনে কারীম তিলাওয়াতের মাহফিল। হযরত কি বলা হয়, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ তাআলা সূরা তাহা তিলাওয়াত করে শোনাবেন। দাউদ আলাইহিস সালামের সূরা তাহা তিলাওয়াতের পরে নবী আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা সূরা ইয়াসিন তিলাওয়াত করে শোনাবেন। বলি সুবহানাল্লাহ। অবশেষে আল্লাহ পাক নিজেই সূরা আর রহমান তিলাওয়াত করে শোনাবে। আল্লাহ পাক আর রহমান তিলাওয়াতের পরে এই তিলাওয়াতের স্বাদ উপভোগ করবে মানুষ 1 লক্ষ বছর পর্যন্ত। জিম ধরে এই তিলাওয়াতের স্বাদ নেওয়ার পরে ফালাম্মা আফাকু, ওই জান্নাতের পার্কের মধ্যে বসে যখন মানুষ স্বাভাবিক হয়ে যাবে, এরপরে মানুষে বলবে আল্লাহ এখন কি আবার জান্নাতে চলে যাই? এই তো আসলে একটা পার্কে বিভিন্ন সব জান্নাত থেকে লোক এখানে জমা হয়েছে, তো যার যার জান্নাত আছে আলাদা, আল্লাহ এখন যার যার জান্নাতে চলে যাই। আল্লাহ পাক বললেন আসলে যখন মাহফিল হলো একটু তবারক নিয়ে যাও। কিসের তবারক? আমি একটা ওয়াদা করেছিলাম তোমাদেরকে নিজ হাতে একটা প্রতিদান দেব, রোজার বিনিময় ওই প্রতিদানটা আমি এখানে বসে দিতে চাচ্ছি। প্রথম চান্সে প্রতিদান দেওয়ার জন্য এক একজন রোজাদারের সামনে 72 জন করে জান্নাতি হুর 2 হাতে 2টা ট্রে ভরে, এক এক ট্রের ভিতরে 70 আইটেমের খানা, 144 খান ট্রে ভরে খানা আইনা সব রোজাদারের সামনে ইফতার বিছিয়ে দেবে। দেখেন দুপুরবেলা আমরা খানা খাই, এমনি সময় এখন তো খেয়ে যাচ্ছে, দুপুরবেলা খানা খাই হয়তো 2-3টা আইটেমের তরকারি, বা যাদের কম আছে তারা কম, যারা বেশি আছে একটু বেশি। যে যেমনই এখন খাই না কেন, রমজান মাসে ইফতারির সময় ইফতারিটা একটু রকমারি হয় কিনা? বেশি হয় না? প্রত্যেকেই চেষ্টা করে বিভিন্ন, অথচ ওই সময় অত কিছু লাগে না, একটাল ভান্তা ভাত একটা কাঁচামরিচ হলেও হয়ে যায়। যে পরিমাণ চাহিদা ভিতরে রোজার পরে, তাতে যা দেবে তাই গিলতি চালে চায়, সাবানও লাগে না। কিন্তু খেজুর, বেগুনি, পেঁয়াজি, এটা ওটা খেচড়ি মেচড়ি দিয়ে 20-22 আইটেমের সামনে সাজাইলে ইফতারির সময় একটা মজা আলাদা, আনন্দ আলাদা। তো জান্নাতের ভিতরে অনেক খানা খাবেন। এই দিন আল্লাহ তাআলা 144 গুণ 70 দিলি কত হয়? এত আইটেমের খানা আল্লাহ তাআলা সামনে দিয়ে বলবে কুলু ওয়াশরাবু, খাও পান করো। একজন জান্নাতি ওর মধ্যে হাত দেবে না, অভিমান করে বসে থাকবে। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন আল্লাহ তাকুলুন ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, এ খাও না কেন? আমি কি তোমাদের যা দেব ওয়াদা করেছিলাম তার চেয়ে কিছু কম আছে যে কমের কারণে হাত দিচ্ছ? না, আল্লাহ যা দিতে চাইছিলে তা দাও নাই, এর কি খায়, এতটুকুর কি খায়, এইগুলি তুমি রাগ করে বসে রয়েছো নাকি? কম হয়ে গেছে? সবাই বলবেন না কম হয়নি, এত তো জীবনও বাপের বসি দেয়নি। খাও না কে? আমাদের মাঠে যে তেলিগাতি উত্তরপাড়ার মাহফিলিতে মাওলানা নাসির সাহেব বললো যে আজকের ইফতারি নাকি তুমি গালে উঠে খাওয়াবা। এ হুররা দিয়ে গেল, তুমি না খাওয়ানো পর্যন্ত খাবো না। আল্লাহ পাক বল মিসবির, সবর করো, এখনই পাবা।
জান্নাতের মাছের জান্নাতি রুটি। এই রুটিটা বানাবে আবার কি দিয়ে জানেন? সারা দুনিয়ায় যত মাটি আছে না, এই সব মাটিরে আটা বানায় ফেলবে। এই আটা দিয়ে একটা রুটি বানাবে। কেন বানাবে এটা? আল্লাহ কা একটুক জমি নিয়ে সারা পৃথিবীর মানুষ মারামারি কামলা কামড়ি হচ্ছে, জমির পর বাড়ি লোভ। এ জমিতে কি হয়? সারা দুনিয়ার জমিতে মোটে একটা রুটি হয়, তাই তোকে খাই চালিয়ে দিলাম, যা দুনিয়ায় জমি নিয়ে কামলা কামড়ি হচ্ছিস, এ জমিনে খাওয়াই দিলাম। এই জমিনের মাটিরে আটা বানাইয়া রুটি বানাইয়া জিয়াদত কাবিদ মিনাল হুদ, জান্নাতের মাছের কলিজার এক পাশে একটা টিউমারের মতো, পুরো কলিজা না, একটা মাছের একটা কলিজার পাশে একটু টিউমারের জিয়াদা মানে বাড়তি, একটু এক কোনায় টেমা হয়ে বেরিয়ে গেছে, ওই টুক কাটিয়ে ভুনা করে একে টাইমে লুকমা বানাইয়া সমস্ত রোজাদারের মুখে আল্লাহ তাআলা নিজ হাতে উঠাই দেবে। আল্লাহর হাতের খানা এটা হলো যে অন্য কোন ইবাদতের প্রতিদান আল্লাহ নিজ হাতে দেওয়ার ওয়াদা করে নাই। রোজার প্রতিদান নিজ হাতে এভাবেই দিবেন। প্রথম লুকমা মুখে নেওয়ার পরে কেউ খায় না, লুকমা মুখে নেওয়া হয়েছে এই রিছে আল্লাহ কে কুলু অমজাগু সাবাও খাও। তখন ওই লুকমা মুখে থাকা অবস্থায় সকলে বলবে জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করো, আরজু হ্যায় मैं तुझे देखा करो, हुर गले मन जितने मत हाय तू, सबसे बेहतर नेमत है दीदारे तू। আল্লাহ দুনিয়ায় রোজা রাখছিলাম এই জান্নাত পাবে এই আশায় না, তোমার দেখার আশায়। তুমি নাকি হাতে করে মুখে উঠে খানা খাওয়াবা, সেদিন তো তোমাকে অবশ্যই দেখবো। সেই আল্লাহ তুমি সামনে আসছো, তোমার হাত কার আমার মুখের মধ্যে। ও আল্লাহ যদি এই খাইতে যায় তুমি হাত সরাই নিয়ে যাও, যেই লোভে রোজা রাখছিলাম তোমার হাত দেখবো, তাহলে তুমি হাত সরাই নিয়ে গেলে আবার কবে দেখবো? এই জন্য পরাণ বলি আগে তোমার হাত খান দেখে নেই, পরে খাবো। লুকমা মুখে থাকা অবস্থায় আল্লাহর হাতের দিকে তাকায় থাকবেন কমসিন আলফাসানা, 50,000 বছর। সবাই নাই এর আয়রি সেই রয়েছে আল্লাহর হাতের দিক 50,000 বছর। 50,000 বছর পরে যে আল্লাহ বলবে কুলু অমজাগু আতিকুম কুল্লা ইয়াউমিল জুমুআ, খাও চাবাও খাও। এই বইটাকে 500 বছর খাওয়াবো আমি, 500 বছর লুকমা উঠে দেবো মুখে, কন্যা সুবহানাল্লাহ। আর এই 500 বছর শেষ হয়ে যাওয়ার পরে যার যার জান্নাতে যাবা, আবার প্রত্যেক শুক্রবারে আমি তোমাদের সাথে দেখা দেবো। প্রতিটা শুক্রবার হবে আল্লাহ পাকের সাথে দিদারের মিলন মেলা, আল্লাহর সাথে দেখা হবে। এইটা হবে জান্নাতের কি বলে রোজার প্রতিদান। তো বুনিয়াল ইসলাম ওয়াল খামস, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। যদিও রোজার প্রতিদান এরকম, কারণ রোজায় কষ্ট বেশি, রোজায় কষ্ট বেশি। এই রোজার প্রেক্ষিত পরিবর্তে আল্লাহ পাক সহজ পথ রেখে দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সাধ্যের বাইরে কোনো চাপাই দেয় নেই। আপনি অসুস্থ, আপনি মুসাফির, সেহরি পাচ্ছেন না, অসুস্থ রোগের কারণে রাখতে পারতেছেন না, আল্লাহ পাক বলেন বিকল্প সড়ক আছে, তুমি রমজানের পরে যে রোজাগুলো রেখে দিও সুস্থ হলে, রমজানের পরে বাড়ি যে রোজাগুলো রেখে দিও, এখন তুমি রাখতে না পারলে দোষ নেই। ইন্নাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. وقال تعالى لا يكلف الله نفسا إلا وسعها. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহর রহমত বেড়ে যাবে।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তেলিগাতি উত্তরপাড়া মসজিদ এর উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ নুরুন নবী সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, প্রধান অতিথি জনাব হাফেজ মাওলানা মুফতি মুস্তফা কাসেমি সাহেব, মোহতামিম তেলিগাতি মাদ্রাসা গোপালগঞ্জ, দাওয়াতি উলামাই কেরাম, ইন্তেজামি কমিটির উলামাই কেরাম, সর্বসাধারণ প্রাণপ্রিয় দেশবাসী, এ অঞ্চলের অন্যান্য উলামাই কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, অত্যন্ত দামি মাসের শেষ প্রান্তে চলে আসছি। জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রজনী, আর 7-8 দিন পরে আসতেছে সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের নেতা মাস রমজান মাস। পিছনে একটা দামি মাস রেখে আসছি, চলতেছে একটা দামি মাস, সামনে আসতেছে আরো দামি মাস। দামি মাসের দামি সময় মাগরিবের পরে বয়ানের সুন্নতি টাইম অনুসরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বড় গ্রামের হাজারো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আমাদেরকেই ভালোবেসে পছন্দ করে আগে আগে ডেকে নিয়ে আসছেন। রব্বুল আলামিনের এই প্রথম বাছাইতে আমরা নির্বাচিত হতে পেরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কুরআনে কারীম আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন রাহবারি করার জন্য, পথ প্রদর্শনের জন্য। সংবিধান বই হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, অনেক জায়গায় অনেক ধরনের সম্বোধন করে আল্লাহ বলেছেন। প্রথম সূরা বাকারার ভিতরে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, সূরা বাকারার কিছু দূরে এগিয়ে বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কুরআন শরীফ মুত্তাকিনদের জন্য হিদায়াত এবং গোটা মানব জাতির জন্য হিদায়াত। হিদায়াত মানে পথ প্রদর্শন করা। হিদায়াতের দুইটা তরজমা, একটা হলো ইরাতুত তরিক আর একটা হলো ইসাল ইলাল মাতলুব। হিদায়াতের মানে পথ দেখায় দেওয়া। একজন পথ চিনতেছে না, ভাই ঢাকা যেতে হবে কিভাবে, আপনি এখান থেকে বলে দিলেন এই রাস্তা দিয়ে যাবা, ওই পাকা রাস্তায়, পাকা রাস্তা থেকে বাম দিক উঠেও এই রাস্তা দিয়ে গেলেই সামনে আসবে মিনি হাইওয়ে, গোপালগঞ্জ বরিশাল রোড, ওই রোডে উঠে আবার বাম দিক যেতে হবে। সেখানে যে কত দূর গেলে বেদগ্রাম, সেখানে গেলে কাউন্টার পাবেন, ওখান থেকে বাসে উঠে ডান দিক চলে যাবেন, একে বাসে যাত্রাবাড়ি। এর নাম ইরাতুত তরিক, এটাও হিদায়াত। আর একটা হলো ইসালিল আল মাতলুব, লোকটা চেনে কি চেনে না, আপনি বললেন যে চলেন আমার সময় আছে, আমি আপনাকে একেবারে ঢাকা পৌঁছে দিয়ে আসবো, সাথে করে নিয়ে গাড়িতে উঠাইয়া তাকে একেবারে ঢাকায় যাত্রাবাড়ি যেখানে যাবে সে পর্যন্ত পৌঁছে দিয়ে আসলেন, এর নামও হিদায়াত। কথা কি বোঝা যাচ্ছে? তো কুরআনে কারীম আমাদের জন্য হিদায়াতের জন্য এসছে। কোন হিদায়াত? ইরাতুত তরিক, পথ দেখানোর জন্য। আম্বিয়া আলাইহিমুস সালাম আমাদের কাছে আসছেন, আল্লাহ পাক পাঠিয়েছেন, তাদেরকেও আমাদের জন্য পাঠিয়েছেন ইরাতুত তরিক, পথ দেখানোর জন্য। হাযা সাবিলুল হিদায়া, হাযা সাবিলুল জান্নাহ, এই ডান দিক গেলে জান্নাতে যেতে পারবা, হাযা সাবিলুল জাহিম, এই বাম দিক গেলে জাহান্নামে যেতে পারবা। দুইটা রাস্তা দেখানোর জন্য নবী রাসূল আসছেন। কুরআন শরীফে এই কাজ করেছে। নবী পাকের ইন্তেকালের আগে হুজুর বলে গেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের কাজ যেমন পথ দেখানো,
তেমনি নবীদের পরে আমার পরে ওলামাই কিরামকে এই দায়িত্ব দেওয়া হলো, তারাও পথ দেখাবে। এর নাম হিদায়াত। এই হিদায়াত এনিম্যান এভরিবডি, যারই যতটুক জানা আছে সে ততটুক হিদায়াত করতে পারে, পথ দেখাইতে পারে। কিন্তু মূল হিদায়াত যেটা ইসালিল আল মাতলুব, গন্তব্যে পৌঁছই দেওয়া, এটা একমাত্র আল্লাহ সারাকের হাতে নাই। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ পাক যাকে গন্তব্যে পৌঁছে দেয় সে অবশ্যই গন্তব্যে পৌঁছে। ওমাই ইউদলিল, আর আল্লাহ তাআলা যাকে গন্তব্যে পৌঁছান না, ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, দুনিয়ায় কোনো রাহবার, কোনো পথ প্রদর্শক, কোনো বক্তা, কোনো পীর তাকে জায়গা মতো পৌঁছাইতে পারবে না। যদি তাই পারতো তাহলে সৈয়দুল হাদিন, সমস্ত পথ প্রদর্শকদের নেতা, সৈয়দুল খুতাবা, সমস্ত বক্তাদের নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উপস্থিতিতে যারা ছিল, বিশেষ করে একান্ত মহব্বতের যারা ছিল, তাদেরকেও সকলকে হিদায়াত দিতে পারে নাই, গন্তব্যে পৌঁছাইতে পারে নাই। হুজুরের খাস চাচা যান খাজা আবু তালেব, নাম শুনেছেন তো? আবু তালেব হুজুরের চাচা। তো খাজা আবু তালেবের হিদায়তের ব্যাপারে হুজুর যে কি লালায়িত ছিলেন। আবু বকর বন্দুক হয়েছে বাল্য বন্ধু, খেলার সাথী, আর নবী পাকের জন্মের পর থেকে নিয়ে সার্বিক তত্ত্বাবধান জিম্মাদারি পালন করেছেন হুজুরের চাচা খাজা আবু তালেব। আবু তালেব যদি ইসলাম গ্রহণ করত, তাহলে এখন যেমন সিরিয়াল দিতে গেলে সাহাবায়ে কেরামের সিরিয়ালে 1 নম্বর আবু বকর, আবু তালেব মুসলমান হইলে আবু তালেবের রোল নম্বর হতো 1। মরার সময়ও তার পাশে যে বহুত চেষ্টা করেছেন, পারে নাই, ব্যর্থ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি পথ দেখানোর হিদায়াত দিতে পারো, কিন্তু গন্তব্যে পৌঁছানোর হিদায়াত দেওয়ার দায়িত্ব তোমার না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চায় তাকে গন্তব্যে পৌঁছায় দেয়। মানব জীবন সাবালেগ হওয়ার পর থেকে একটা জীবন শুরু হয়। নাবালেগ থাকতে তার নামে দফতর খাতাপত্র আসে না, ফেরেশতা তৈরি হয় না, মুনকার নাকির আসে না, কিরামান কাতিবিন আসে না। তো কিরামান কাতিবিন মোহরি সেট হয় সাবালেগ হওয়ার পর থেকে। এই হায়াতের শুরু থেকে নিয়ে মরণকাল পর্যন্ত লম্বা একটা পথ। এই পথটা বিভিন্ন দিক, বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়েছে। আমি সঠিক পথ দিয়ে মাঝখান দিয়ে সিরাতে মুস্তাকিম দিয়ে জান্নাতে যেতে পারবো কিনা, গন্তব্যে পৌঁছতে পারবো কিনা, এই নিয়ে বড় একটা টেনশন থাকে। কতদিন, কিছুদিন আগাইছি ভালো পথে, হঠাৎ করে শাখা রাস্তা একটা পাইয়া চলে গেছি সেদিক। আবার ওখানে যে ভুল পথ বুঝে ব্যাকে চলে আসছে, আবার সোজা পথ দিয়ে হাঁটছি, কদ্দূরে কই দেখি যে তিমাথা। এই তিমাথার চেয়ে কোন দিক যাবো, ও জায়গা কোনো ট্রাফিক না পাইয়া ভুল পথে হাঁটা চলে শুরু করছে। কদ্দূর যাইয়া গন্তব্য না পেয়ে আবার ব্যাকে আসছে। এরকম এই 60-70 বছরের হায়াতের ভিতরে আমার জিন্দেগিতে এরকম ভুল চুক বহুত হওয়ার সম্ভাবনা থাকে। সবকিছু উতরায় তরাইয়া যদি গন্তব্যে চলে যেতে পারি মরণকাল পর্যন্ত, আর মরণের সময় জবানে উচ্চারণ করতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুজুর বলেন দাখালাল জান্নাহ, ওই লোকটা গন্তব্যে পৌঁছেই গেল। এই গন্তব্যে পৌঁছানোর মতো হিদায়াতের মালিক একমাত্র আল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আপনাদেরকে যে জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দেশে, খেয়াল করি, জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দেশে, কম বেশ ছোট বড় সব মানুষই বিজ্ঞানী, ছোট বড় সবাই বিজ্ঞানী। আমাদের দেশে ধান হয়, এই ধানের থেকে চাউল বের করে ভাত রান্না করেই না খালাম, কিন্তু এই চাউল দিয়ে আরো কত তাওয়ায়, এইটা কোন বিজ্ঞানী শিক্ষা দিয়েছে? এ তো 1000 বছর আগের থেকে এই মহিলারা এটা আবিষ্কার করে রুটি বানাবে, পিঠে বানাবে, কুলি পিঠে, ভাজা পিঠে, পান পিঠে, চিতই পিঠে, কত তা। এই বিজ্ঞানটাকে কিরা শিক্ষা দিয়েছে? আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছে, এই জ্ঞান দিয়ে এতটুক বিজ্ঞান তোমরা আবিষ্কার করতে পারতেছো, এগুলো তোমরা আবিষ্কার করতে পারো। ছোট বড় বিজ্ঞানীর অভাব নাই, সারা দুনিয়া জুড়ে বিজ্ঞানী। এত জ্ঞান বুদ্ধি আল্লাহ মানুষকে দিয়েছে যে এই মানুষ দুনিয়ায় ছিল না এমন 1000 লক্ষ জিনিস আবিষ্কার করেছে। শব্দযন্ত্র, মাইক। আপনারা যারা মুরব্বী 70-80 বছর আগের মানুষ, আপনাদের ছোটবেলায় মাইক ছিল না, কলের গান। তার আগে তাও ছিল না। সেই সময় যদি এই মাইক আর কলের গানের গল্প কেউ বলতো তাহলে হাসি উড়িয়ে দিত। আজ থেকে 100 বছর আগে যদি বলা হতো যে বিমানে এরকম মানুষ ওড়ে, 200 বছর আগে বলা হতো, বিমান আবিষ্কারের আগে,
তাহলে এই কথা বিশ্বাস করা বড় কঠিন ছিল। এখন তো একবার ইজি হয়ে গেছে। হেলিকপ্টারে এরকম আসা যায়, যাওয়া যায়, কথা বললে বিশ্বাস করতো না হেলিকপ্টার আবিষ্কারের আগে। আর এখন হেলিকপ্টার যে কেউ 2 লাখ টাকা হলেই সে হেলিকপ্টার নিয়ে ডাকাতে বাড়ি চলে আসতে পারে। কত ইজি। জায়গায় বসে সারা দুনিয়ার সাথে কথা বলা যায়, এই কথা মোবাইল আবিষ্কারের আগে বললে বিশ্বাস করা যেত না। এখন কত ইজি। মাঝে মোবাইল শুরু হলো, কিন্তু এরপরে কথা উড়িয়ে উড়িয়ে আসতো যে মোবাইলে যার সাথে কথা বলা যায় তারে দেখাও যায়। এই কথাও মানতে পারি কষ্ট হয়েছে। আনতে যে সবাই রাতে তাই। এই আবিষ্কার কি জিব্রাইল করছে? মিকাইল, ইসরাফিল, আজরাইল করছে? কোন ফেরেশতা? এগুলো আবিষ্কার করছে কারা? মানুষে না? তো আল্লাহ পাক বলেন, তোমাকে যে জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েছি, এই জ্ঞান বুদ্ধি খাটায় তুমি হাজারো না থাকা জিনিসকে দুনিয়ায় অস্তিত্বে নিয়ে আসছো। কাজেই তোমার এই জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনার উপরে আমার দাবি থাকবে, তোমার জ্ঞান খাটাইয়া, বুদ্ধি খাটাইয়া, বিবেক খাটাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি খুঁজে নিবা। তুমি এত কিছু না থাকা জিনিস এই মোবাইলে এভাবে হবে, এটা বুঝলে কি করে? ইন্ডাস্ট্রিজের ভিতরে যাবেন, টেক্সটাইল মিলের মধ্যে যাবেন, এক জায়গা তুলো দিচ্ছে, কত মেশিন পার করে, আর মাঝে হাত দেওয়া লাগে না, একের পর এক যাইতে আছে, লাস্টে সুন্দর করে কাপড় হয়ে বের হয়ে যাচ্ছে। ময়লা আগ, আখের গার কোনো সালসামলাও ভেলাই নাই, এক জায়গায় দিয়ে আগ ঢুকোয় দিচ্ছে, আর লাস্টে যাইয়া 3-4 প্রকার হয়ে বের হয়ে যাচ্ছে। একদিক দিয়ে স্বচ্ছ সাদা চিনি, আর একদিক দিয়ে চিটাগুড়, আর একদিক দিয়ে 3-4 প্রকারের মদ হয়ে বের হয়ে যাচ্ছে। এই মেশিনে তো তোমরা আবিষ্কার করেছো। তোমাদের ব্রেন দিয়ে যদি এত কিছু আবিষ্কার করতে পারো, জায়গায় বসে একটা বোমা মারিয়ে দিবা, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কাজেই তোমার ব্রেনকে খাটাইলে তুমি খুঁজে বের করতে পারবা তোমার সৃষ্টিকর্তা আল্লাহ। আমি এই প্রেসার না দিয়ে তোমাদের জন্য সহজ করে দিয়েছি। রুহের জগৎ থেকে বাছাই করে 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলের রূহকে আমি আলাদা একটা জায়গায় নিয়ে তাদেরকে নিজ হাতে প্রশিক্ষণ দিয়েছি। তাদের চরিত্রের প্রশিক্ষণ, আখলাকের প্রশিক্ষণ, কথার প্রশিক্ষণ, বাচন ভঙ্গির প্রশিক্ষণ, আমলের প্রশিক্ষণ, অল এভরিথিং প্রশিক্ষণ দিয়ে তাদের কলবটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে তাদের অন্তরের ভিতরে গুনার কোনো কল্পনাই আসবে না, এমন ভাবে পুত পবিত্র করে 2.5-3 লক্ষ নবী রাসূলকে বাছাই করে তোমাদের পথ প্রদর্শনের জন্য আমি পাঠাইছি। নবী রাসূলরা কি কথা বলে তোমাদেরকে আল্লাহর দিকে ঝুঁকাবে, আল্লাহর হুকুম মানাবে, এর জন্য তাদেরকে আবার আলাদা দায়িত্ব দেই নেই যে তোমরা নিজের মন মতো করে উঠাও, তা বলি নেই। আমি প্রত্যেক নবী রাসূলের জন্য আলাদা কিতাবের ব্যবস্থা করে দিয়েছি। 104 খানা আসমানি কিতাব, 104 খানা সংবিধান বই আমি দিয়েছি। দিতে 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 একেবারে আখেরে আইসা রুহের জগতে বাছাই করা উম্মত যেগুলো রয়েছে রুহু, এই রুহুগুলো বিজ্ঞানী হবে বিমান, একটা শব্দ পরিবর্তনযোগ্য নয়। যেই কিতাবের তুলনায় কিয়ামত পর্যন্ত একটা লাইনও কেউ আবিষ্কার করতে পারবে না। জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ওর ভিতরে কোনো একটা নুকতা পরিবর্তন করতে পারবে না। ওর হেফাজত সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নিয়েছি। একটু বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বাছাই করা নবী এবং বাছাই করা কিতাব আমাদের জন্য পাঠিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাব উম্মতকে পড়ে শোনাইছেন। আল্লাহ পাক অর্ডার করেছেন উতলু, আপনি পড়েন, তেলাওয়াত করেন। কি তেলাওয়াত করব? মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার রবের পক্ষ থেকে যেই কিতাব আপনার কাছে নাজিল করা হয়েছে ওই কিতাব তেলাওয়াত করেন। ওয়া আকিমিস সালাহ, আর আপনার 2 নম্বর ইবাদত হলো আকিমিস সালাহ, আপনি নামাজ কায়েম করেন। কারণ কি কয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ এমন একটা ইবাদত যেই ইবাদতে মানুষকে সকল প্রকার অন্যায় থেকে ফিরাইয়া রাখে। জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব মানব জাতির জন্য নিঃসন্দেহে পাঠিয়েছি, সন্দেহমুক্ত কিতাব, সন্দেহের অবকাশ নাই। আর মুত্তাকিন এবং গোটা মানব জাতির হিদায়াতের জন্য পাঠিয়েছি। উম্মতের সামনে কিতাবটা আপনি তেলাওয়াত করেন, তাদেরকে পড়ে শোনান। নবী পাক কিতাব আমাদের পড়ার জন্য অর্ডার করেছেন, নিজেও পড়েছেন। এই কিতাব শুধু তেলাওয়াতের জন্যই নয়, আমার আপনার জাগতিক জীবন 6 ভাগে বিভক্ত। খেয়াল করেন, এদিক তাকান। জাগতিক জীবন 6 ভাগে বিভক্ত।
ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, এই 6টা জীবনে মানব জীবন বিভক্ত। 6টা জীবনকে সুন্দর করে গড়ে উঠাইয়া গন্তব্যে যার মতো যোগ্যতা তৈরি করে দুনিয়ার থেকে রওনা দেওয়ার জন্য যেই লেখাপড়ার, যেই সিলেবাস আর যেই সংবিধান লাগবে, ওই সংবিধানের নামই হলো কোরআন। এই যে এগিয়ে নিয়ে যাওয়াতেছেন না, অজের ফাইন মারা হয়ে যাচ্ছে, ওর কারণে একটা কথা আসতেছে না। ওরে যদি শোয়াতে হবে তে জায়গায় নিয়ে শোয়াবেন, কয় ফাঁসে নিয়ে শোয়ান। মসজিদে একটুক 3-4 বছর, 2-3 বছরে তা নিয়ে যায় আল্লাহদের ঠেলায়, পুরো মসজিদ যে সর্বনাশ করে দেয়। মাঝে মাঝে কোয়া লাগে তাই কই। সেদিনকে ব্যাসপুর গেছি, যে এক বুড়ো নিয়ে গেছে পুতা একটা। দাদা যখন রুকুতি গেছে, ও বকেটের চকলেট বের করে, দাদা খা। এই শুনে ভাষা 2-3 জন এসে দিছে, দাদা খাই নেই, রাগ করে এসে দাদার লুঙ্গি ধরে ঝুলি পড়ছে, শেষ লুঙ্গির সাথে খুলে গেছে। পুরো মসজিদের নামাজ শেষ। এই জন্য হুজুর বলেন, মুরুসি বিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, 7-এর আগে যত আল্লাহ হোক বাচ্চা কাচ্চারে মসজিদে নেবেন না, পরিবেশ নষ্ট করে ফেলে। ওরা কি বোঝে? ওদের তো কোনো দোষ না, ওরা তো বোঝেই না, ওরা কেউ শুনতে হচ্ছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম আমাদের জন্য মানব জীবন 6 ভাগে সুন্দরভাবে গড়ে, 6 জীবনকে সুন্দরভাবে গঠন করে আখিরাতের দিকে রওনা দেওয়ার জন্য হিদায়াতের বই হিসেবে পাঠিয়েছে। এই কোরআন শরীফ 6666 আয়াতের ভিতরে 500 আয়াত হলো বিধিবিধানের আয়াত। কয়শো? 6666 আয়াতের মধ্যে মাত্র 500 আয়াত আছে মাসআলা মাসাইলের জন্য। আর নবী পাকের অসংখ্য হাদিসের মধ্যে আসছে 3000 হাদিস। অসংখ্য হাদিসের দ্বারা বিভিন্ন কিছু প্রমাণিত, বাকি মাসআলা মাসাইল বের হয়েছে মাত্র 3000। হাদিসের 3000 আর কোরআন শরীফের আয়াতের 500, এই 3500কে সামনে করে নিয়ে শরীয়তের সমস্ত মাসআলা বের করা হয়েছে। শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়তেই লাগে 12000 মাসআলা। এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায়। আর তারপরে তো নতুন নতুন মাসআলা বহুত আসতেছে, যেগুলোর হিসাব আবু হানিফাও জানতেন না। যেমন ইদানিং মসজিদে গেলে মোবাইল বাজি ওঠে, এই মোবাইলের মাসআলা ইমাম আবু হানিফা বলে যায়নি। ইমামে আবু হানিফার জামানায় চেয়ারে নামাজ পড়া পড়েছিল না। আজ থেকে 30 বছর আগেও এলাকার মসজিদে চেয়ার ছিল না। এখন কোন কোন মসজিদের প্রথম এক কাতারি চেয়ার মেনে ভরে গেছে, ঠিক না? ইমামে আবু হানিফার জামানায় মাইক ছিল না, এখন মাইক আসছে, মাইক সংক্রান্ত অনেক মাসালা এসে গেছে। এই মাসালাগুলো বলতে হবে। এমন করে নামাজে 2 রাকাত নামাজে হাজার হাজার মাসালা, অথচ সব মাসালা বের হয়েছে মাত্র 3500 উসুলকে সামনে করে। তার ভিতরে ইসলামের বুনিয়াদ 5টা, মূল 5টা। নবী আলাইহিস সালাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি 5টা। কয়টা? 5টা। 5টা ভিত্তি মানে 5টা খুঁটি। 5টা খুঁটির উপরে যদি খুঁটি 5টা যদি ঠিক থাকে, তাহলে দেখেন এই যে কাগজের একটা প্র্যাকটিক্যাল একটা ছাদ, ইসলামের একটা ছাদ। 5টা খুঁটি যদি ঠিক থাকে তাহলে ছাদটা ঠিক থাকবে। যদি এর একটা খুঁটি মার খায় তাহলে ছাদ থাকবে না। একটা খুঁটি ফেলাই দিন, আস্তে আস্তে ছাদটা পড়ে যাবে, থাকবে না জায়গা মতো, ঠিক না? ইসলামের এই 5টা ভিত্তিকে ঠিক রাখার জন্য যে উসুল লাগবে তাও কোরআনে কারীমের ভিতরে। নবী পাক বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি 5টা। 1 নম্বরে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যারা কলেমা পড়েছেন জীবনে শাহাদাত আলহামদুলিল্লাহ, যারা না পড়ছেন তারা পড়ে নেবেন। আর যদি পড়িও থাকি, এ পড়লেও সাথে সাথে ফায়দা আছে। কলেমার মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের জমি দলিল করে দেয়। কলেমার মাধ্যমে জমি কিনতে হয়, ঈমান দ্বারা জমি কিনতে হয় জান্নাতের ভিতরে। এজন্য আমরা সকলে একবার পড়ে ফেলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের 5টা ভিত্তির একটা তৈরি হয়েছে। অর্থ বুঝে পড়তে হবে। আমি সাক্ষ্য দিতেছি, একটু মুখে বলবেন, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বলেন, এ তো ছোটবেলায় বলে তুইছি, বলি তো লস নাই। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই, এবং তিনি আল্লাহর রাসূল ও বান্দা, বান্দা ও রাসূল। একটা খুঁটি ঠিক হয়ে গেল। 2 নম্বর খুঁটি ওয়া ইকামিস সালাহ, ইসলামের 5 খুঁটি 2 নম্বর খুঁটি হলো নামাজ। বললে হয়তো বলবেন, সব হুজুরি খালি নামাজের কথা কয়, আর তো কিছু কয় না। নামাজের কথা এজন্যই বলি
জাগতিক যত সমস্যা আছে সব সমস্যার সমাধানই রয়েছে এক নামাজের মধ্যে। আল্লাহ পাক নিজেই বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজিকে সুদের থেকে বিরায়, ঘুষির থেকে বিরায়, জিনার থেকে বিরায়, চুরির থেকে বিরায়, ডাকাতি থেকে বিরায়, আইলঠেলার থেকে বিরায়, ফরজ তরক করার থেকে বিরায়, বেপর্দা করার থেকে বিরায়, মদ গাঁজা ইয়াবা বিড়ি সিগারেট হুক্কা নিশা মিশা যত আছে সব কিছু থেকে বিরায়, অকথ্য ভাষায় গালাগালি করার থেকে বিরায়, যত প্রকার অশ্লীলতা আছে সব কিছু থেকে বিরানোর একটা চিকিৎসার নাম হলো নামাজ। মাঝে মাঝে দেখি আমাদের এলাকায় আছে টিকা দেয়, টিকা দেয় না বাংলাদেশে? টিকা দেয়, ছোট বাচ্চাদের টিকা দেয়। তো টিকা দেওয়ার আগে এলাকায় মাইকিং করে দেয়, যে বাড়ি টিকা দেবে পয়েন্টের নামও বলে দেয়, যে বাড়ি টিকা দেবে সেই বাড়ি দেখবেন বাড়ির সামনে একটা হলুদ কাপড় টানানো থাকে, আছে না? একটা ব্যানারটা না, এই ব্যানারের ভিতরে লক্ষ্য করছেন কি কি আছে? আমি লক্ষ্য করেছি, দেখবেন ব্যানারের ভিতরে মাঝখানে এরকম একটা গোল বৃত্ত আছে, একটা এরিয়া গোল আছে না, গোলের মাঝখানে একটা বাচ্চার ছবি আছে, আর গোলকে ভেদ করে দেখবেন 6 দিক দিয়ে 6টা তীর আছে। কয়টা তীর? 6টা তীর আছে। এর টোটাল ব্যাখ্যা কি? এই যে ব্যানারটা সেম দুনিয়া, ব্যানারটা দুনিয়া, দুনিয়ার মাঝে আবার একজন ব্যক্তির জন্য হায়াতের একটা বাউন্ডারি আছে, 10, 20, 30, 40, 50, 60, 100 যার জন্য যেটুকু বরাদ্দ আছে। এই হায়াতের বাউন্ডারিটা ওই চতুর্পাশের রেখাটা, মাঝখানে মানুষটা, এই হায়াতের বাউন্ডারি ভেদ করে দুনিয়ার থেকে 6 দিক দিয়ে 6 প্রকারের রোগে তার দিকে আক্রমণ করে। মেডিকেল সায়েন্সের আবিষ্কার, এই 6টা রোগ যদি ওর ভিতরে ঢোকে তাহলে একবার যদি রোগী হয়ে যায় আর হাজারো চিকিৎসা করে তদবির করে ওকে সুস্থ করা যাবে না। এই জন্য এই রোগগুলো ঢুকে যাওয়ার আগে তাকে বাঁচানোর জন্য মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা আবিষ্কার করেছে একটা টিকা, যেই টিকাগুলো যথারীতিতে যদি দেওয়া যায় তাহলে 6টা রোগ থেকে সে মুক্ত থাকে। তার ভিতরে একটা রোগ যেমন পোলিও, একবার পোলিও আক্রান্ত হয়ে গেলে ওকে আর কোনো ডাক্তারে কাজ করতে পারবে না। মাঝে মাঝে দেখবেন বহুত পোলিওগ্রস্ত রোগী আছে, এই বলতে বলতে একজন চলে গেছে। আমার বড় ছেলে প্রতিবন্ধী, পোলিওগ্রস্ত, পোলিও আক্রান্ত হয়ে গেছে। এখন তো আলহামদুলিল্লাহ যথেষ্ট সচ্ছলতা আল্লাহ দিয়েছে। যদি কেউ বলে 50 লাখ টাকা দিলে সুস্থ হবে, কোনো ডাক্তার এই গ্যারান্টি দিতে পারে, আমি 50 লাখ টাকা দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু কোনো চিকিৎসায় কাজ হবে না। এই পোলিও সহ 6 প্রকার রোগ যাতে তার ভিতরে না ঢুকতে পারে, এই জন্য ডাক্তার একটা টিকা আবিষ্কার করছে। এই টিকাগুলো যথারীতিতে দিলে তাকে এই রোগে আক্রান্ত করে না। সেম কোয়ালিটি আল্লাহ পাক বলেন, দুনিয়ার জিন্দেগির ভিতরে তুমি একটা মানুষ, তোমার হায়াতের একটা বাউন্ডারি আছে, এই বাউন্ডারি ভেদ করে 6 প্রকার রোগ 6 দিক দিয়ে যাবে, শত শত রোগ 6টা রাস্তায় দিয়ে ঢুকবে। 1 নম্বরে ব্যক্তিগত জীবন দিয়ে রোগ ঢুকবে, পারিবারিক জীবনের মাধ্যমে রোগ ঢুকবে, অর্থনৈতিক জীবনের মাধ্যমে রোগ ঢুকবে, 4 নম্বরে তোমার সামাজিক জীবনের মাধ্যমে রোগ ঢুকবে, 5 নম্বরে রাজনৈতিক পদ্ধতিতে রোগ ঢুকবে, 6 নম্বরে তোমার আন্তর্জাতিক পথ দিয়ে তোমার ভিতরে রোগ ঢুকবে। এই 6 রাস্তা দিয়ে হাজার হাজার রোগ ঢুকবে। এই সমস্ত রোগ থেকে বাঁচার জন্য একটা মাত্র টিকা, ওই টিকাটার নাম হলো নামাজ। এই জন্য বলা হয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ হলো সমস্ত রোগের চিকিৎসা। আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ পাক বলেন, দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়ো। নামাজের ফজিলতের ভিতরে আরেকটা ফজিলত হলো ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। নামাজে নামাজির বিগত জীবনের সব গুনাহ ক্ষমা করে দেয়। নামাজের মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দেয়। নামাজে গুনাহ খেয়ে ফেলে। মাঝে মাঝে আমি প্র্যাকটিক্যালে দেখাই, পরিষ্কার হাদিসে আসছে, আল্লাহর নবী বলেন, আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমুআতু ইলাল জুমুআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা জাতানাবাল কাবায়ের। পানি ফিল্টার করার জন্য আমরা আগে মাটির হাঁড়িতে ফিল্টার বানাইতাম, বাঁশের চটা দিয়ে 3 কোনা ফ্রেম বানাইয়া 5টা হাঁড়ি লাগতো আয়রন ফিল্টার করতে। তো উপরের হাঁড়িতে টিউবওয়েলের আয়রনওয়ালা পানি দিয়ে ওর তলা ছিদ্র করে নিচের 2 নম্বর হাঁড়িতে রাখা হতো বালি। ওইতে টপ টপ করে পানি পড়তো বালির ভিতরে। বালির ভিতরে আয়রন বেশ পরিষ্কার হয়ে যেত, পুরো ক্লিয়ার হতো না। বালির হাঁড়ির তলাও ছিদ্র ছিল, ওই ছিদ্র দিয়ে বের হইয়া 2 নম্বর 3 নম্বর হাঁড়ির ভিতরে থাকতো কয়লা। এই কয়লা ভিজা হাঁড়ির তার নিচে তলা ছিদ্র, ওর নিচে যে টপ টপ করে পড়ে 4 নম্বর হাঁড়ির মধ্যে দেওয়া হতো পাথর। এই পাথর ভিজার পরে সেটার নিচেও তলা ছিদ্র, 5 নম্বর নিচের হাঁড়িটা থাকতো ভালো হাঁড়ি, ওর মধ্যে যে পানি জমতো। তো 1 নম্বরে বালির ফিল্টার, 2 নম্বরে কয়লা, 3 নম্বরে পাথর,
তিনটে ফিল্টারে ফিল্টার হওয়ার পরে লাস্টে যে পানিটা দাঁড়াইতো এই পানিতে আয়রন আর্সেনিক লবণ কিচ্ছু থাকতো না, একেবারে ডিস্টিল ওয়াটার ফ্রেশ পানি হয়ে যেত। নবী পাক বলেন তোমার জিন্দেগিতে গুনাহ হবে, এই গুনাহগুলো মোচনের জন্য তিনটা ফিল্টার আছে, তিনটা ফিল্টার। এক নম্বরে সলাবাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ বালির ফিল্টার। 5 ওয়াক্ত নামাজ, আমার হাতের দিক তাকান, প্রত্যেকের হাত রে এমন করে ফাঁকা করলে আঙ্গুলের সেটিং এমন দাঁড়ায়। বৃদ্ধাঙ্গুলের মাথায় ফজরের নামাজ, শাহাদত আঙ্গুলের মাথায় জোহরের নামাজ, মাঝের বড় আঙ্গুলের মাথায় আসর, তারপরে ডা মাগরিব, তারপরে ডা ইশা। প্রত্যেক 2 আঙ্গুলের মাঝখানে ফাঁকা আছে, ফাঁকাগুলো সাইজ সব সমান না। এইটার মাথায় ফজর, এইটার মাথায় জোহর, মাঝখানে একটু মাঝারি ফাঁকা। এই ফাঁকাগুলো ছোট ছোট আসর মাগরিব ইশা। এইটার মাথায় যদি ইশা হয়, এইটার মাথায় যদি ফজর হয়, তাহলে সারা রাতের লম্বা ফাঁকা, ঠিক না? 5 আঙ্গুলের মাথায় 5টা নামাজের ওয়াক্ত দাঁড় করে তুমি 24 ঘন্টার টাইম ভাগ করে নিতে পারো। 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে ফজর পড়ছো, জোহর পড়েছ, মাঝখানে যত সগীরা গুনাহ, ফজর আর জোহর পড়ার কারণে মাঝখানে সব সগীরা গুনাহ সাফ। এবার আসর পড়ছো, জোহরের থেকে আসর মাঝখানে যে গুনাহ, আসর পড়ার কারণে ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, আসরের কারণে মাঝখানের গুনাহ মাফ। মাগরিবের নামাজ পড়ছো, আসরের থেকে মাগরিব 1.5 ঘন্টা, এই 1.5 ঘন্টায় যত সগীরা গুনাহ হবে মাগরিব পড়ার কারণে মাফ। এবার ঈশার নামাজ পড়েছো মাঝখানে 1.5 ঘন্টা, এই 1.5 ঘন্টায় যত সগীরা গুনাহ সব মাফ। ঈশার নামাজ পড়ে সারা রাতের ভিতরে যত অন্যায় হবে যে কোনো ভাবে হয়ে যেতে পারে। আবার ফজরের নামাজ যথারীতিতে পড়লে মাঝখানের এই লম্বা ফাঁকাটাই সমস্ত সগীরা গুনাহ নামাজের ওসিলায় ক্ষমা হইয়া যায়। 1 নম্বরে বালির ফিল্টার 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বরে বাল জুমুয়া তুইলাল জুমুয়া, কয়লার ফিল্টার, কয়লার হাড়ি। আজকে জুমার নামাজ পড়েছেন, আগামী জুমার নামাজ পর্যন্ত মাঝে 6 দিন, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এই 6 দিনে যত সগীরা গুনাহ হবে 2 জুমার ওসিলায় মাঝখানে সগীরা গুনাহ সব ক্ষমা হইয়া যায়। 3 নম্বরে পাথরের হাড়ি, রমাদান ইলা রমাদান, গত রমজানে রোজা রেখেছি, আগামী রমজানে রোজা রাখবো, নিয়ত আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাঁচায় রাখে, সুস্থ রাখে, বাড়ি থাকি, মুসাফিরের জন্য রমজানের রোজা রাখা ফরজ না, যদি রাখে আদায় হয়ে যাবে। রমজানের পরে রেখে দিলেও চলবে যদি মুসাফির হয়। মুসাফির মানে এই তো গোপালগঞ্জ গেলে মুসাফির হয় না, আমাকে এই জায়গা থেকে খুলনা গেলেও মুসাফির হয় না। 78 কিলোমিটার পথ যেতে হবে, ঢাকাই জরুরি না। বাড়ির থেকে এখন তো গুগল হয়েছে, হিসাব করে বেরোতে পারেন যে আপনি কতদূর যাচ্ছেন। গুগলে সার্চ দিলে আপনি যে জায়গা যাবেন সেই গ্রামে সেই জায়গার নাম লিখে গুগলে সার্চ দেবেন, মাইল কিলোমিটার সব বলে দেবে, জাতি কয় ঘন্টা লাগবে তাও কয়ে দেবে। 78 কিলোমিটার দূরে গেলে, 78 কিলোমিটার দূরে যে যদি 15 দিনের কম থাকার নিয়ে থাকে, 1 দিন 2 দিন 5 দিন 7 দিন 9 দিন 11 দিন 12 দিন 13 দিন 14 দিন, এই 14 দিন পর্যন্ত থাকলে এই 14 দিনে আপনি রোজা না রাখলে গুনাহ হবে না, তবে এই রোজা রেখে দিতে হবে রমজানের পরে।